নমস্কার বন্ধুরা, তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হলাম একটা ব্রেকফাস্ট প্ল্যাটার নিয়ে। আজকে বানিয়েছি সাবাই ইডলি বা সিমাইয়ের ইডলি। সঙ্গে রেখেছি অত্যন্ত স্বাস্থ্যকর এবং ভীষণই সুস্বাদু সেদ্ধ মটর। যারা ওয়েট লস জার্নিতে আছেন, আমার আজকের এই ব্রেকফাস্ট প্ল্যাটারটি তারা কিন্তু নির্দ্বিধায় ব্রেকফাস্টে রাখতে পারেন। আমার আজকের এই সো কিউট ব্রেকফাস্ট প্ল্যাটারটি কিভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে। প্রথমেই মটর সেদ্ধটা বসিয়ে দেব। আমি 1 বাটি পরিমাণ মটর নিয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে একটা প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি চৌকো টুকরো করে কাটা 1 বাটি আলু, ছোট চৌকো করে কাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, 2 চামচ পরিমাণ সর্ষের তেল। এবার মটর সেদ্ধ করার জন্য 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এতে আর কিছু করণীয় নেই। এবার প্রেসার কুকারের ঢাকা লাগিয়ে দিয়ে 4টে সিটি দিয়ে প্রেসার কুকার ঠান্ডা করে নিলেই আমাদের মটর সিদ্ধ কিন্তু একদম তৈরি হয়ে যাবে। এবার ইডলির প্রিপারেশনটা শুরু করব। আমি এখানে রাইস সাবাই বা চালের সিমাইটা ব্যবহার করছি। আপনারা চাইলে রেগুলার সিমাইটাও কিন্তু ব্যবহার করতে পারেন। যে কোনো গ্রসারি শপে অথবা অনলাইন অ্যাপ থেকেও আপনারা এই রাইস সাবাই বা চালের সিমাই কিন্তু পারচেস করতে পারেন। এবার একটা বোলের মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ টক দই। দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দইয়ের সঙ্গে জলটা একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট 1 বাটি গ্রেট করা গাজর, মিহি করে কুচিয়ে নেওয়া একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিচ্ছি টেস্ট অনুযায়ী ঝাল কাঁচা লঙ্কা কুচি। এবার এই সমস্ত সবজি দইয়ের সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। সবজিগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1 বাটি টক দইয়ের জন্য 2 বাটি পরিমাণ সিমুই। এবার মিনিট 2 সময় ধরে সিমুইটাকে খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এতক্ষণ কিন্তু লবণ ব্যবহার করিনি। এবার দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। লবণটা দিয়েও খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে মিনিট 15 ঢাকা দিয়ে সিমাইটাকে এভাবে রেখে দেব। অপরদিকে একটা তড়কা রেডি করব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে, অল্প একটু কালো সর্ষে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দেব অল্প কিছু ফ্রেশ কারি পাতা কুচি। তড়কাটা খুব ভালো করে রেডি হয়ে গেছে। এবার এই তড়কাটা চলে যাবে ওই সিমাইয়ের মিশ্রণের মধ্যে এবং খুব ভালো করে আবারও সব কিছু একবার মেখে নিতে হবে। ইডলি মোল্ডগুলোতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার অল্প অল্প পরিমাণ সিমাইয়ের মিশ্রণ নিয়ে একটা মোল্ডের মধ্যে ফিল আপ করে নেব। এইভাবে প্রত্যেকটা মোল্ড রেডি করে নিয়ে ইডলি মেকারের মধ্যে অল্প একটু জল ফুটিয়ে নিয়ে এই স্ট্যান্ড বসিয়ে দিয়ে মিনিট 15-20 স্টিম করে নেব। কুড়ি মিনিট পর দেখুন ইডলি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার ইডলি মেকার থেকে ইডলি স্ট্যান্ড বাইরে বের করে নিয়ে মিনিট 5 ঠান্ডা হতে দেব।
5 মিনিট পর ইডলি খুব ভালো করে সেট হয়ে গেলে দেখুন কোনো রকম মেহনত ছাড়াই আপনা থেকেই এই ইডলি কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। এক এক করে সমস্ত ইডলি এভাবে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে আগের থেকে তৈরি করে রাখা মটর সেদ্ধ দিয়ে গরম গরম পরিবেশন করুন সাবাই ইডলি বা সিমাইয়ের ইডলি। হেলদি, টেস্টি এবং সুপার কিউট এই ব্রেকফাস্ট প্ল্যাটারটি যে কোনো দিন বানিয়ে ফ্যামিলির সঙ্গে এনজয় করুন। আপনারা আপনাদের পছন্দসই কোনো রেসিপি যদি আমার চ্যানেলে দেখতে চান অবশ্যই তা কমেন্টে জানাতে পারেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সামনেই পুজো, আর সেই উপলক্ষে তুলির হেসেলে কিন্তু সামনে কয়েকদিন থাকবে বেশ কিছু নিত্য নতুন পুজো স্পেশাল রেসিপি। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।